সবাই উপস্থিত এখানে বিভিন্ন টিভি প্রোগ্রামে কথায় কথায় আপনারা মানুষকে এটা দেখাতে চান বা আমরা মানুষকে এটা ইমপ্রেশন দিতে চাই যে আমাদের মানে মুসলমানরা ইসলাম ওই ধর্ম এই ধর্ম সব এক ধর্ম এক জায়গায় না। আপনি সবাইকে এক কাতারে দাঁড় করিয়েন না। কেন? কারণ হচ্ছে আমি যখন উপস্থাপন করছি আমি প্রথমে আমার পক্ষ থেকে আমি কোরআন উপস্থাপন করলাম। স্বাভাবিক বিশ্বের অধিকার আছে আমাকে প্রশ্ন করা যে আমি আপনার এই উপস্থাপিত কিতাবের উপর বিশ্বাস কেন করব? এটা আপনার গ্রন্থ, এটা দিয়ে আমি কি করব? পৃথিবীর অধিকার আছে। আমি এখন এই প্রশ্নের উত্তরে যেই কথা বলবো সেটা পৃথিবীর কোন ধর্মগ্রন্থের আলেম এই কথা বলতে পারবে না। সেটা কোন কথা? সেটা হচ্ছে এই গ্রন্থে বিশ্বাস করেন আর না করেন, এই গ্রন্থ পড়ার পরে আপনি বলতে বাধ্য হবেন এটা কোনো মানব রচিত কিতাব নয়। কেন? কারণ বর্তমান বিশ্বের সবচেয়ে অলৌকিক ঘটনা হচ্ছে বিজ্ঞান। আমরা আমাদের ভাইয়েরা বোনেরা কলেজ ইউনিভার্সিটি আমরা প্রত্যেক কিছুকে বিজ্ঞানের আলোকে যাচাই বাছাই করি। এখন আমি যেই কথা বলতে পারবো সেই কথা পৃথিবীর কোন ধর্মের আলেম বলতে পারবে না। সেটা কি? আপনি যত বিজ্ঞান আছে সমস্ত বিজ্ঞান দিয়ে আপনি এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমি শুধু আপনাকে একটা গ্লিমস মারি। কি গ্লিমস? আপনি বলেন আপনার সৃষ্টি তত্ত্ব, আপনার সৃষ্টি সম্পর্কে আপনি কি জানেন? তো উনি বলবেন না আমার সৃষ্টি প্রথমে মাটি থেকে হয়েছে, অতঃপর মায়ের পেটে আমি এই ছিলাম, এর থেকে আমি মানুষ, এর থেকে আমি বের হলাম। লম্বা ফিরিস্তি না? তা আমি যখন ওনাকে বললাম এটা আপনি কখন জেনেছেন, তো সে একটা উত্তর দিবে আমি অমুক সময় জেনেছি। তো 70 বছর আগে জেনেছেন। এই কথা যদি আমি কোরআনের মধ্যে অক্ষরে অক্ষরে আপনাকে দেখাইতে পারি, আপনি কি বলবেন? উনি বলছেন এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি বললাম তাহলে একটা কাজ করেন, গুগল দিয়ে আপনি সূরাতুল মুমিনুনে যান। কোরআনে পাকের একটা চ্যাপ্টারের নাম আল মুমিনুন। সেই সূরার মধ্যে কদ আফলাহাল মুমিনুনের একটা উলাইকা হুমুল ওয়ারিসুন, এরপরে মাওলাই করিম আপনার পুরা সৃষ্টি তত্ত্ব তুলে ধরেছেন। সেখানে মাটির কথাও আছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন। কেমিক্যাল, বায়োলজিক্যাল, মায়ের পেট, অতঃপর মাটির পেট থেকে আদমকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, মায়ের পেট থেকে আমাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। কোরআনের 2-3 আয়াতের মধ্যে মাওলাই করিম ইন লেটার এন্ড স্পিরিট বলেছেন। বলার পরে দেখার পরে আপনার আওয়াজ আছে আর আপনার কোনো আওয়াজ নাই। এটা আপনি অন্য ধর্মগ্রন্থের মতো বলিয়েন না। এমন ধর্মগ্রন্থের মালিক আমরা। একটা, দুইটা হচ্ছে এই কোরআনকে বুঝার জন্য মুসলিম আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, এটা আমাদের জন্য অনেক 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 শিক্ষণীয়। আমরা কি কাজে আছি, আমাদের পূর্বপুরুষ কি কাজে ছিলেন। মুসলিম আইম্মায়ে কেরাম কোরআনকে বুঝার জন্য আলাদা 2টা সাবজেক্ট বানিয়েছে। একটাকে আমরা উলুমুল কোরআন নাম দিয়েছি, আর একটাকে ইলমুত তাফসীর নাম দিয়েছি। উলুমুল কোরআনের উপর যত কিতাব রচিত হয়েছে, আমরা যদি শুধু সেই কিতাবগুলো উপস্থাপন করি টেবিলে জায়গা দিতে পারবেন না, নাম্বার 1। এরপরে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের উপর যত কিতাব মুসলমান আইম্মায়ে কেরাম সেই যুগ থেকে শুরু করে আজকের যুগ পর্যন্ত, এখনো পর্যন্ত কোন ইমাম যদি 12 খণ্ড, 15 খণ্ড, 17 খণ্ডের কোরআনের তাফসীর লিখেন, এটা আমার নবীর জিন্দা মুজিজা না তো কি। পৃথিবীর কোন ধর্মগ্রন্থের উপর এত ব্যাখ্যা বিশ্লেষণ হয় নাই যত ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনে পাক নিয়ে হয়েছে। এটা আমাদের সম্পদ, এটা আমাদের সম্পদ। এই গেল কোরআন। এরপরে পৃথিবীর কোন ধর্মগ্রন্থের যিনি প্রচারক, তার যেই কথামালা যেটাকে আমরা হাদিস বলি, কোন ধর্মগ্রন্থের ধর্ম প্রচারকের কথামালা
প্রথমে তো উনার কথাগুলাকে রক্ষণাবেক্ষণ করা, এরপরে আপনি যেন আপনার কথাকে উনার কথা বলে চালিয়ে দিতে না পারেন, সেই জন্য আলাদা একটা সাবজেক্ট পৃথিবীর সাথে পরিচয় করা। এটা ইসলাম বাদে আগে পরে কোন ধর্মগ্রন্থের ক্ষেত্রে ঘটে নাই। সেটাই আমরা বলি উলুমুল হাদিস। উলুমুল হাদিস শুধু আমার নবীর এই কথাটা আমার নবী বলেছে কিনা এটা চেক করার জন্য আগে পরে উলামায়ে কেরাম যেই পরিমাণ কিতাব লিখেছেন, লিখতে লিখতে কোথায় গিয়েছে দেখেন। যখন পরবর্তী যুগে বিভিন্ন ফেরকা হয়ে গেছে, মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত, রাজনৈতিক কারণে, স্বার্থের কারণে, দ্বন্দ্বের কারণে বিভিন্ন দলে উপদলে বিভক্ত, যার যেমন মন চায় ইতিহাস ভরে দিয়েছে বানানো ঐতিহাসিক ঘটনা দিয়ে। কিন্তু আমাদের আইম্মায়ে কেরাম কি বসা ছিল? বসা ছিল না। আইম্মায়ে কেরামের পুরো একটা গ্রুপ দাঁড়িয়ে গেছে, তারা আরো একটা সাবজেক্ট শুধু হাদিস সংরক্ষণের জন্য উম্মতে পৃথিবীর জমিনকে দিয়েছে। সেটাকে আমরা বলি না ইলমুর রিজাল, মানে যত হাদিস বর্ণনাকারী আছে, মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি, মিস্টার ডি, প্রত্যেক হাদিস বর্ণনাকারী তাদের জীবনী, কোথায় জন্ম, কার কাছে পড়েছে, কাকে পড়িয়েছে, স্থানীয় লোকজন তাকে কি বলে জানতো, সততা কতটুকু আছে, সত্যবাদিতা কতটুকু আছে, নির্ভরযোগ্যতা কতটুকু, সবকিছু লিখে পরবর্তী প্রজন্মের জন্য কিতাব সহ হাতে ধরিয়ে দিয়েছে। এখন আপনি যখন বলেন আমার নবী এই কথা বলেছেন, আমি তখন বলি কোথায় পেয়েছেন? অমুক হাদিসে গেলাম, সেই হাদিসে বর্ণনাকারী কে কে আছে, এ বি সি ডি। এরপর ইবনে হাজার আসকালানির মতো মুহাদ্দিস, ইমাম মিজ্জির মতো মুহাদ্দিসকে যখন আপনি জিজ্ঞেস করেন হুজুর এদেরকে আপনি চিনেন? তো কিতাবের মধ্যে ঢোকো, পরিপূর্ণ বর্ণনা আছে। এই ঘটনা আসমানের নিচে জমিনের উপরে শুধু আমার নবী ইলমে হাদিসের ক্ষেত্রে হয়েছে। পৃথিবীর কখনো কোন ধর্ম প্রচারকের বাণী সংরক্ষণের জন্য তাদের যারা উম্মত এত স্যাক্রিফাইস করে নাই। কেমন স্যাক্রিফাইস জানেন? স্ত্রী, পুত্র, কন্যা ছেড়ে দিয়ে দেশের পর দেশ ঘুরেছে, এলাকার পর এলাকা ঘুরেছে, শুধুমাত্র উদ্দেশ্য ছিল একটা, আমার নবীর কথাগুলো যেন নির্ভুলভাবে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে। সেই কারণে তারা এত ফতোয়াবাজির মধ্যে ছিল না। কেন? ব্রেইন সার্বক্ষণিক গবেষণার মধ্যে থেকেছে। ফতোয়াবাজির কোনো সুযোগ আছে? ঘুরতে ঘুরতে তো দিনই শেষ। লেখাপড়া, রাতের দিনে জিহাদে আসগর, দিনে জিহাদে আকবর, রাতে জিহাদে আসগর, রাতে সিজদায়, দিনে ইলম তলবে, পরবর্তী প্রজন্মের জন্য জিনিসগুলো যেন সহজ হয়ে যায়। এই কাজ আমাদের আইম্মায়ে কেরাম শুধু হাদিসের ক্ষেত্রে করেছেন। কেন জানেন? কারণ আমার আল্লাহ আলেমদেরকে যেই সম্মান দিয়েছেন এবং সাহেবুল ইলমকে আল্লাহ যেই সম্মান দিয়েছেন, কি সম্মান? আমার আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমরা কোরআন অবতীর্ণ করেছি। মাওলা আমরা বললেন কেন? আমিও তো বলতে পারতেন। কোরআনের অসংখ্য জায়গায় আপনি বলেছেন নিশ্চয় আমি সৃষ্টি করেছি, এখানে আমরা হলো কেন? আমার উলামায়ে কেরাম যার যার জবাব দিয়েছেন তাফসীরের কিতাবের মধ্যে সম্মান সূচক জালালিয়ত বুঝার জন্য এক বচন না ব্যবহার করে বহু বচন ব্যবহার করেছেন। এটা উলামায়ে কেরাম যার যার মতো করে উপস্থাপন করেছেন, প্রত্যেকেই হক। কিন্তু সেটাকে অন্যভাবে দেখারও সুযোগ আছে। উলামায়ে কেরাম দেখার পরে দরজা বন্ধ করে দেয় নাই, দরজা খোলা রেখেছেন। যেই কথা আমার নবী বলে যান নাই, সেই কথার দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকে, কিয়ামত পর্যন্ত খোলা থাকে। মাওলাকে জিজ্ঞেস করলেন, মাওলা আমি না বলে আমরা বললেন কেন? জিবরিল একটু কষ্ট করেছে, সেই জন্য জিবরিলকে সাথে নিলাম। সেটা আমি করি নাই তো, সেখানে জিবরিলও ছিল। তো জিবরিল যেহেতু আজিমুশান কাজ সহযোগিতা করেছে, জিবরিলকে একটু সম্মানিত করার জন্য আমি না বলে আমরা বলেছি।
আচ্ছা মাওলা, এটা তো বুঝলাম, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমরা সংরক্ষণ করব। মাওলা আমরা বললেন কেন? তো আমরার মধ্যে প্রথমত আমার নবী আছে, নবীর সাহাবীরা আছে, তাবেঈনদের উলামায়ে কেরাম আছে। এভাবে কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতের যেই আলেমের মাধ্যমে এলমের যেই শাখার খেদমত হবে, প্রত্যেক আলেম আমার এই ইন্নার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আমরা নিঃসন্দেহে বলতে পারি আজকে যার মজলিসে বসেছি উনিও আল্লাহর ওই ইন্নার মধ্যে অন্তর্ভুক্ত আছে। নিশ্চয় আমরা হেফাজত করব। তো এখন প্রতিষ্ঠান করে দিন হেফাজতের জন্য হুজুর আল্লামা আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন। উনি এই প্রতিষ্ঠান করেছেন বিল্ডিং বানানোর জন্য। বিল্ডিং না না না, উদ্দেশ্য কি ছিল হুজুর? উদ্দেশ্য হেফাজতে দিন। তো যখন হেফাজতে দিন উদ্দেশ্য হয়, আমার আল্লাহ বলছেন আসো তুমিও আমার ইন্নার চাদরের মধ্যে আবৃত হয়ে যাও। মাওলায়ে করিম হুজুরকেও ইন্নার চাদরে আবৃত করেছে। সেই কারণে উলামায়ে কেরাম কি পরিমাণ গ্রিডি ছিলেন এলমের প্রতি। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু আনহু উম্মতে মুসলিমার যেই কয়েকজন আমায়েদে ইলম আছে, এলমের স্তম্ভ, হুজুর ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় শফিক ছাত্র, সেই ব্যক্তি যিনি আবু হানিফাকে ইমামে আজম বলেছেন, যিনি হুজুর ইমাম বুখারীর দাদা উস্তাদ হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ওয়া বিহিলমিহি ওয়া বিইখলাসিহি ওয়া বিইখলাসিহি ওয়া বিহিকমাতিহি আমিন ইয়া রাব্বাল আলামিন। উনাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষ কাকে বলে? উনি বলেছেন আল উলামা। মানুষ কাকে বলে? মানুষ আলেমকে বলে। তো বাকিগুলা মানুষ না? মানুষ। তবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, ওই মানুষকে মানুষ বলেছেন যাদেরকে মাওলা প্রজ্ঞা দান করেছেন। সেই কারণে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, এই কথাগুলো আল্লামা ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইহয়া উলুমিদ্দিন কিতাবের কিতাবুল ইলম চ্যাপ্টারের মধ্যে এই কথাগুলো এনেছেন। হুজুর বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমদেরকে মাওলায়ে করিম অনেক 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 উঁচু মর্যাদা দান করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা মতামত আনেন, সেখানে উঁচু দরজা মানে কত উঁচু? সাধারণ মানুষ এবং আলেম এই দুইজনের মাঝখানে দরজাগত পার্থক্য কতটুকু? 50,000। তো একটা থেকে একটা দূরত্ব কত? 500 মাইল। সাধারণ মানুষ এবং একজন আলেমের মধ্যে মর্যাদাগত পার্থক্য। আর আপনি বলছেন নবী আমার মতো, আপনি বলছেন নবী আমার মতো। আমার আল্লাহ বলছেন যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন তাদের মর্যাদা কোথায়? আকাশে। সাধারণ মানুষ কোথায়? জমিনে। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রওয়ায়াত করছেন সাধারণ মানুষ আর একজন সাধারণ আলেমের মধ্যে মর্যাদাগত পার্থক্য 50,000 দরজা। এক দরজার চেয়ে আরেক দরজার দূরত্ব 500 মাইল। আবার সেই আলেমদের মধ্যে দরজাগত পার্থক্য আছে, সবাই এক দরজার হয় না। এখন সেই আলেমদের মধ্যে যিনি উঁচু পর্যায়ে, তার সাথে সাধারণ মানুষের দূরত্ব, সেই আলেমের সাথে সাহাবীর দূরত্ব, সাহাবীর সাথে নবীর দূরত্ব, নবীর সাথে রাসূলের দূরত্ব, কুল কায়নাতের নবী রাসূলের সাথে আমার নবী ইমামুল আম্বিয়ার দূরত্ব। এবার আপনি মাপেন, ফিতা টেপ নিয়ে মাপতে থাকেন। আপনি বলছেন আমার মতো তোমার মতো। আপনারা বুঝতে পেরেছেন ঘটনা? এই পরিমাণ গুরুত্ব ইলমকে দেওয়ার কারণে উম্মতে মুসলিমা গত 1300 বছরে যেই যেই ব্যক্তিত্ব প্রডিউস করেছে, বিশ্বের কোন জাতি, আমি বলছি না কোন জাতি, এহেন ব্যক্তিত্ব প্রডিউস করতে পারে না। আমাদের স্টেজের মধ্যে একদিকে ইবনে সিনা দাঁড়ানো, আর একদিকে হুজ্জতুল ইসলাম ইমাম গাযালী দাঁড়ানো। একজন সায়েন্সের দুনিয়ায় আসমানে অবস্থান করেন, আর একজন দর্শন
এবং স্পিরিচুয়ালিটি তথা আধ্যাত্মবাদ এই দুনিয়ার মধ্যে আসমানে অধিষ্ঠিত। এহেন ব্যক্তিত্ব কিভাবে প্রতিষ্ঠা পেয়েছে, কিভাবে প্রডিউসড হয়েছে, এক দুই শতাব্দীতে না, প্রত্যেক শতাব্দীতে উম্মতে মুসলিমার যেই আলেম, বিশ্ব সভ্যতার মধ্যে এই কথাতে সবাই একমত যে মুসলমানদের আলেমদের মধ্যে যে মাল্টি ডাইমেনশনালিটি থাকে। কি ডাইমেনশন? মাল্টি মানি ইবে এখনো একখান জানে দেন, ইবের ইন্দি টিপ দিলে ইন্দি বাইরো, ইন্দি টিপ দিলে ইন্দি বাইরো। আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। ইমাম গাজালি আমরা জানি অনেক বড় সুফি, ঠিক না? উনি সুফি যেমন ছিলেন, সেই যুগের সবচেয়ে বড় দার্শনিক ছিলেন, সেই যুগের সবচেয়ে বড় ফিজিক্সের মাস্টার ছিলেন, ম্যাথসের মাস্টার ছিলেন, ভূগোল বুঝতেন, এক বিষয়ের ছিল না। এই ঘটনা বিশ্ব জ্ঞানের ইতিহাসে কোনোদিন ঘটে নাই যে এক ব্যক্তি 10 পুকুরের মাছ। সেই জন্য মুসলমানদের আলাদা একটা সুনাম ছিল যে মুসলিম আলেম সবসময় মাল্টি ডাইমেনশনাল হয়। এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও কোন জ্ঞানীর ক্ষেত্রে আপনি এই এক্সাম্পল পাবেন না। আমি এই জায়গার মধ্যে আরেকটু পরে আসবো। সম্মানিত উপস্থিতি, মূল কথা যেটা বুঝাতে চাচ্ছিলাম, এটা তো এলমে হাদিসের যুগে মাঠে ফিক তথা ডিপ আন্ডারস্ট্যান্ডিং, দ্বীনের গভীর জ্ঞান, দ্বীনের গভীর জ্ঞান যেটাকে আমরা ফিক বলি, ফিকহুদ্দিন যেটাকে বলি, এই ফিক আইন, আইন শাস্ত্রে মুসলমানদের যে অবদান, মানে আমরা যে কাজ করেছি, ধরেন পৃথিবীর সবাইকে বলেছি প্রত্যেকে যার যার আইন বইগুলা টেবিলে রাখেন, রেখেছে। আমাদের পুরা শতাব্দীর লাগবে না, শুধু 2 শতাব্দীর ফিকার আইনের কিতাব যদি আমরা টেবিলে রাখি, বর সহ্য করতে পারবেন না। বুঝতে পেরেছেন আপনারা? এই কাজ মেইনলি যিনি সার্ভ করেছেন উনি আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আইন শাস্ত্রের মধ্যে অভূতপূর্ব অবদান মুসলমানদের কোরআন এবং সুন্নাহ থেকে। কেন? আমাদের এখানে প্রত্যেক যুগে 2 ধরনের ব্যক্তিত্ব আলেম ছিলেন, প্রত্যেক যুগে 2 ধরনের আলেম। এক ধরনের আলেমকে আমরা বলি ম্যান অফ ট্রেডিশন, আরেক ধরনের আলেমকে বলি ম্যান অফ ওপিনিয়ন। ম্যান অফ ট্রেডিশন আসহাবুর রিওয়ায়া, ম্যান অফ ওপিনিয়ন আসহাবুল ফিকহ। এখন ইনার দায়িত্ব কি আর ইনার দায়িত্ব কি? আলুল হাদিস ভাইদের জন্য এটা একটা জানার বিষয়। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমার এই মাঠে কিছু মানুষ এমন তৈরি করেছেন যারা পৃথিবীর গড়ে গড়ে, বাজারে বাজারে, মাঠে মাঠে, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে, দরবারে দরবারে ঘুরে আমার নবীর হাদিসগুলা সংগ্রহ করেছে, করে আল্লাহ রাসূলের ইলমের বাগানের মধ্যে দিয়ে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার বাণী, আমরা সব জায়গা থেকে একত্রিত করে রাখলাম। এখন উনার কাজ উনি করে চলে গেছেন। এখন ওই রেওয়ায়তের মধ্যে আমার নবী কি বলেছেন, কেন বলেছেন, কোন পরিস্থিতিতে বলেছেন, এখান থেকে হুকুম কিভাবে ডিরাইভ করব, বের করব পরবর্তী পরিস্থিতিতে। কারণ সময় পরিবর্তন হচ্ছে, পরিবর্তনীয় সময়ের মধ্যে আমার নবীর দেওয়া এই হুকুম আমি কিভাবে লাগাবো, পরিবর্তন কিভাবে হবে, রহিত কিভাবে হবে, সেই জন্য কিছু আলেম দরকার। তারা সংখ্যায় কম, এটা জাতির জন্য নিয়ামত। তাদেরকে বুদ্ধিজীবী, আমাদের দেশের বুদ্ধিজীবী না, তাদেরকে আমরা বলি মুহাক্কিক আলেম। মানি উনারা এক হাদিসের ভিতরে যদি ঢুকে 3 শব্দ দিয়ে 3টা কিতাব লিখে ফেলতে পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের খাস দান। এদিকে ইঙ্গিত করে আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। মাওলাই করিম যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে ইন্নার চাদরে আবৃত করতে চান, মাওলাই করিম তাদেরকে দ্বীনের গভীর 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 জ্ঞান দান করেন।
ওনারা কি করেন? ওনারা ডুব দেন রেওয়ায়তের মধ্যে, ডুব দিয়ে হুকুমগুলো বের করেন। কেন বলেছে, কি কারণে বলেছে, কোন সনে বলেছে, কোন পরিস্থিতিতে বলেছে, কে ছিল, কিভাবে হুকুম ডিরাইভ করব, পরিবর্তন হলে কিভাবে হবে, সময়ের পরিবর্তনে হুকুমের অবস্থা কি হবে, সব কিছু একটা প্যাকেজের মধ্যে দিয়ে বাগানে ফেলে চলে গেছে। আপনি যখন নবীর বাগানে ঢুকেছেন, এটাও আছে, এইটাও আছে। এই কাজগুলা কারা করেছেন? আমাদের উম্মতের আইম্মায়ে কেরাম। এবং আইনের জগতে পৃথিবীর যেই কোনো রাষ্ট্রে, যেই কোনো বিশ্ববিদ্যালয়ে সিনা টান করে আপনি বলতে পারবেন আমরা মুসলমান, আইনের ক্ষেত্রে আমরা যে কাজ করেছি, পৃথিবীর কোন সভ্যতা আইনের এত খেদমত করে নাই যত খেদমত আমরা করেছি। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত আমরা কেউ ভুল করে হলেও বর্তমানে এই নাম নেই না। নাম নিলে আবার সেকুলারিজম আঘাতপ্রাপ্ত হবে। কি প্রাপ্ত? আঘাতপ্রাপ্ত হবে। কেউ ভুল ক্রমে হলেও ইমামে আজমের নাম নেন না। আমি আমাদের এক ওয়েস্টার্ন ভাইকে বলেছিলাম, সব ফিকার কিতাব বাদ দেন, আপনি আল মাবসুত, এটা প্রাইভেট পাবলিক ইন্টারন্যাশনাল লর উপর লেখা ইমামে আজমের গ্রন্থের একটা ব্যাখ্যা গ্রন্থ, বিশাল ভলিউমের কিতাব। উনি ছিলেন জেলে, মানে গর্তের ভিতরে, ওখান থেকে বসে বলেছেন, ছাত্ররা গর্তের উপরে বসে এটাকে লিখেছে। হয়ে গেছে কয় খণ্ডে? আমার কাছে ইংল্যান্ডে যে বইটা আছে 27 খণ্ডের কিতাব। কয় খণ্ডের? এটা তো আপনারা বলবেন, হুজুর তখন মানুষের কোনো কাজকর্ম ছিল না, বসে বসে কাজ করছে। এই যুগে কিছুদিন আগে মারা গেছেন মাওলায়ে করিম ডক্টর ইমাম জুহাইলির কবরকে নূর দিয়ে ভরপুর করে দিন। মাওলায়ে করিম উনার ফয়ুজাত দিয়ে আমাদেরকে ধন্য করুন। যেই সিনা আল্লাহ উনাকে দান করেছেন, সেই রকম সম্প্রসারিত সিনা মাওলায়ে করিম অত্র মাদ্রাসার ছাত্রদেরকে দান করুন। কিতাবের নাম আদিল্লাতুল ফিকহিল ইসলামী, আমি যদি ভুল না করি, হানাফি মাযহাবের উপর লেখা কিতাব। কত খণ্ডের? বিভিন্ন পাবলিকেশনে বিভিন্ন খণ্ড, মিনিমাম 25 খণ্ডের কিতাব। তো উনি তো এই যুগের, কোন যুগের? এই যুগে। আপনি পৃথিবীতে এক্সাম্পল কোথাও পাবেন না। এটা তো আইনের ক্ষেত্রে। এভাবে স্পিরিচুয়ালিটি বলেন, মানে আমাদের ক্লাসিক্যাল সায়েন্সের প্রত্যেক জায়গার মধ্যে উম্মতে মুসলিমা যে খেদমত আঞ্জাম দিয়েছে সেটা লাজবাব। এখন আমরা বর্তমানে যে সিচুয়েশনে পড়েছি, এই সিচুয়েশনে কেন পড়লাম? মনে রাখবেন, পবিত্র কোরআনের মধ্যে প্রায় 16টা জায়গার মধ্যে একটা শব্দ বারবার রিপিট হয়েছে, সুন্নাতুল্লাহ। কি শব্দ? সুন্নাতুল্লাহ। সুন্নাতুল্লাহ মানে ডিভাইন ল, আল্লাহর নিয়ম, আল্লাহর কানুন, আল্লাহর আইন। মনে রাখবেন, মাওলায়ে করিম পৃথিবী পরিচালনার জন্য, আপনাকে পরিচালনার জন্য, আপনাকে উপরে তোলার জন্য, আপনাকে নিচে নামানোর জন্য মাওলায়ে করিমের একটা নির্দিষ্ট গ্রামার আছে, আইন। আপনি যদি উপরে উঠতে চান, আল্লাহর আইনের আওতায় আসতে হবে। আমি যদি উল্টা লটকে যাই, আল্লাহর আইন না মেনে যদি উপরে উঠতে চাই, আমি উপরে উঠতে পারবো না। আপনি যদি ওই সমস্ত নিয়ম নিজের মধ্যে আপনি অ্যাপ্লাই করেন যেগুলোর মাধ্যমে আপনি নিচে নামবেন, তো আপনাকে নিচে নেমে যেতে হবে। ওয়ালা তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালা তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আমার আল্লাহর যে সুন্নত, সেটা পরিবর্তন, পরিশোধন কোনোটাই হয় না। এক্সকিউজ মি। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। মনে রাখবেন, যেমন একটা জাতির উত্থান, একটা জাতির পতন, উত্থানের জন্য আমার আল্লাহ কিছু নিয়ম বানিয়েছেন, কি কি কাজ করলে আপনি উপরে উঠবেন। পতনের জন্য আমার আল্লাহ একটা নিয়ম বানিয়েছেন, কি কি কাজ করলে আপনার পতন হবে।
যেমন একটা সুন্নত আপনাদেরকে বলি, হাদিসে পাকের মধ্যে এসেছে, ইমাম ইবনু মাজাহ শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে। মাওলাই করিমের সুন্নত হচ্ছে আপনি যদি যাকাত না দেন, আল্লাহর সুন্নত হচ্ছে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেবেন। ভেরি সিম্পল। আপনি অতি স্মার্ট দেখাবেন, চালাকি দেখাবেন, মাওলাই করিমের সুন্নত হচ্ছে এখানে যাকাত বন্ধ হবে, এখানে বৃষ্টি বন্ধ হবে। আল্লাহর সুন্নত হচ্ছে আপনি যখন অতিমাত্রায় অশ্লীলতা চর্চা করবেন, সমাজের মধ্যে যখন অশ্লীলতা ডেলিভারেটলি, ডেসপারেটলি, ওপেনলি সব জায়গায় ছড়িয়ে পড়বে, সুন্নতে ইলাহি হচ্ছে সেই ভূখণ্ডের মধ্যে মাওলাই করিম এমন এমন রোগ মহামারী আকারে দেবেন যেটা পূর্ববর্তী প্রজন্ম কখনো শুনে নাই। এটা সুন্নতে ইলাহি। সুন্নতে ইলাহি হচ্ছে আমি যদি আল্লাহ কর্তৃক দেওয়া, আমার নবীর মাধ্যমে দেওয়া ওয়াদাগুলা ভঙ্গ করি, আল্লাহর সাথে নারাই তাকবীর, বেটা তাকবীর, মাশাআল্লাহ। مرحبا مرحبا المنبر للخطيب نعرہ تکبیر نعرہ رسالت الخطيب نعرہ توحید حضرت اللہ سلام شفیع العالم نبی صاحب قبلہ منتظر الغالي ادریس انصاری صاحب قبلہ منتظر الغالي انا لله وانا الیہ راجعون۔ صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد। মাশাআল্লাহ, আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হুজুর আল্লামা নিজামী সাহেব হুজুর তশরিফ এনেছেন এবং আমাদের আনসারী সাহেব হুজুরও তশরিফ এনেছেন। আমরা সংক্ষিপ্ত সময়ে আমাদের দেওয়া সময়ের মধ্যে আমরা বক্তব্য শেষ করব, এর পরবর্তীতে হুজুর ইনশাআল্লাহ তাকরীর করবেন। সংক্ষিপ্ত আকারে বলতে চাচ্ছিলাম সুন্নতে ইলাহি বোঝানোর জন্য, মানে ডিভাইন ল। যেমন আপনি চাচ্ছেন সুখী জীবন, এটা আমরা সবাই চাই, মানে আপনি চাচ্ছেন আপনার হায়াতটা হায়াতে তৈয়বা হোক। আমরা বলি না আল্লাহ হায়াতে তৈয়বা দান করো। আপনি চাচ্ছেন আপনার জীবনে সুখ আসুক। আমি ইউথকে বলছি বিশেষ করে, সুন্নতে ইলাহি হচ্ছে আপনার জীবনে যদি সৎকর্ম না থাকে আপনার জীবনে সুখ থাকবে না। ভেরি সিম্পল। মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমল এবং ঈমান দুইটা জিনিসের সংমিশ্রণে সৎকর্ম সম্পাদিত হবে, আপনার ঘরে সুখ থাকবে। হুজুর টাকা পয়সা কেমনে আসবে? খুব পরিশ্রমে আসবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আপনি যেই রাস্তায় নিয়ে যাবেন আয়াতকে টানেন। তো সেই কারণে আমাদের প্রত্যেক গ্রামের মধ্যে এই কথা প্রচলিত ছিল, সেটা কি? পরিশ্রমে আনে ধন, পুণ্য আনে সুখ। এটা কোরআন হাদিসের কথা। এটা মাওলাই করিম এভাবে সুন্নত এক সিস্টেম বানিয়েছেন, নিজাম বানিয়েছেন। এখন আপনি ব্যক্তি পর্যায়ে, পরিবার পর্যায়ে, সমাজ পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে আপনি উঠতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন আপনি উপরে উঠেন। মাওলার সুন্নত কি? আমার আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে আমি একটা মডেল দিয়েছি, সিবগাতুল্লাহর মডেল। কারণ আপনি উপরে উঠতে চাইলে আমার আল্লাহ যদি সিঁড়ি না দেন আপনি উপরে উঠতে পারবেন না। তো মাওলা সিঁড়ি কোনটা? জমিনের মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতিতে আমি একটা সিঁড়ি বানিয়েছি। যেই ব্যক্তির সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মিল থাকবে সেই ব্যক্তি উপরে উঠবে। ভেরি সিম্পল। আজকের দিন পর্যন্ত যারাই চরিত্রের দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারি, সত্যবাদিতা, সততা, ন্যায়পরায়ণতা, আপনি এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত নবীর সাথে মিল না দেবেন আপনি উপরে উঠতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে দ্বীন। মনে রাখবেন, একটা হচ্ছে উপরে উঠা,
বিল্ডিং পাকা হয়ে গেছে, রাস্তাঘাট পাকা হয়ে গেছে, আপনি উপরে উঠে গেছেন। পরিশ্রমে আনে ধন, ধন হয়ে গেছে, সভ্যতা গড়ে উঠেছে, কিন্তু ধন এবং সভ্যতার মধ্যে সুখ থাকে না, সুখ আলাদা বিষয়। তো সুখ আসবে কেমনে? তো আমার নবীর যেই দ্বীনি মতবাদ, অর্থাৎ আমার নবীর উপর ঈমান, আমার নবীর আনিত কিতাব, আমার নবীর আনিত আদর্শ, এটা যদি আপনি ধারণ করেন তো আপনার কাছে ধনও থাকবে, সুখও থাকবে। বুঝতে পেরেছেন? পৃথিবীর মধ্যে অনেক দেশ ধনশালী, আপনারা হয়তো জানেন না, ইউরোপ এখন সবচেয়ে তাদের ইতিহাসের অস্থির সময়ের মধ্যে আছে। একদিকে খরা, একদিকে যুদ্ধ, একদিকে পানি। মনে রাখবেন, এরপরেও যতটুকুন টিকে আছে তাদের সততার কারণে, তাদের সত্যবাদিতার কারণে, তাদের ন্যায়পরায়ণতার কারণে, তাদের মানবিক গুণাবলীর কারণে। এটা আমাদের জন্য দারুণ একটা সময় জেগে উঠার। আমরা কিভাবে জেগে উঠব? তো আমাদের জন্য মডেল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে আমার আল্লাহ নবীকে আমাদের জন্য বলেছেন উসওয়ায়ে হাসানা। তো মনে রাখবেন, জাতি জেগে উঠার পেছনে দুইটা জিনিস মূল ভূমিকা পালন করে। তোর মধ্যে একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে শিক্ষা। কেমন শিক্ষা? কেমন শিক্ষার মাধ্যমে একটা জাতি জেগে উঠে? আর আমাদের ইসলামী শিক্ষা কোনটা? এটা আমার আখেরি পয়েন্ট, এটা বলে আমি আমার শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, শিক্ষা ব্যবস্থা আমরা কার কাছ থেকে শিক্ষা ব্যবস্থা নিব? কেউ অমুক, কেউ সমুক, কেউ প্লেটো, কেউ অ্যারিস্টটল, কেউ ওয়েস্টার্ন কান্ট্রি। আমি বলছি, যেমন আমরা একটা সিটিং এর মধ্যে ছিলাম, এখান থেকে বেশ কিছু লোকজন ছিলেন। তোরা আমাকে বলছেন, আপনাকে যদি এখন প্রাইম মিনিস্টার করা হয়, আপনি শিক্ষা ব্যবস্থা কিভাবে করবেন? তা আমি বললাম, দেখেন, আমি শিক্ষা ব্যবস্থার জন্য তো আমাকে কাজ করতে হচ্ছে না, কারণ আল্লাহর নবীকে আল্লাহ বানিয়েছেন, পাঠিয়েছেন শিক্ষক হিসাবে। তো আমি যদি শিক্ষা নিতে হয়, আমি আমার নবীর কাছ থেকে শিক্ষা নেব। তো শিক্ষার মূল কি হবে? আমি বললাম, আমাদের ইসলামী শিক্ষার মূল দুইটা জিনিস, এবং আমাদের ইসলামী শিক্ষার মধ্যে রেজাল্ট পাঁচটা, মূল দুইটা। আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থার মূল হচ্ছে আকীদা এবং নজরিয়া। আকীদা এবং নজরিয়া। আকীদা কি? আমি এই ক্লাস 1 থেকে পিএইচডি পর্যন্ত যদি আমি পড়ি, আমার পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা পানি, যেটাকে আমরা বলি না বোধ শক্তি, কি শুউর, বোধ, আমার ভিতরে আরেকটা অনুভূতি। সেই অনুভূতির মধ্যে একদিকে আমার শিক্ষা বাড়বে, যে আমার শিক্ষা সামনের দিকে যাবে, পাঁচটা জিনিস আমার এখানে বাড়তে হবে। একটা তাওহীদ, একটা নবী পাকের রিসালাত, একটা আমি যে আল্লাহর পক্ষ থেকে এখানে প্রতিনিধি, খেলাফত। কয়টা হয়েছে? 3টা। চতুর্থ নম্বর হচ্ছে ফিকরে আখিরাত। ফিকরে আখিরাত। আমি এই 4টা জিনিস আমার ভিতরে আস্তে 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 সামনে যেতে হবে। তো ইসলামী শিক্ষা কোনটা? ইসলামী শিক্ষা এমন শিক্ষার নাম, যেই শিক্ষার মাধ্যমে যিনি শিক্ষিত হবেন, উনি যত বড়ই শিক্ষিত হন না কেন, উনার ভিতরে এই 4টা জিনিস সাথে সাথে যেতে হবে। এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেকুলার শিক্ষা ব্যবস্থা, সেটা কেমন? সেটা আপনি ছোট থেকে পড়ে পড়ে বড় হচ্ছেন, যত সামনের দিকে যাচ্ছেন, আকীদায়ে তাওহীদ আস্তে আস্তে নিচের দিকে, আকীদায়ে রিসালাত নিচের দিকে, ফিকরে আখিরাত আস্তে আস্তে কমে কমে যাচ্ছে। যখন আপনি মাস্টার ডিগ্রি করেছেন, আপনার পুরো আকীদার গ্রিপ লুজ হয়ে গেছে। আমাদের এখানকার শিক্ষা ব্যবস্থার মধ্যে বর্তমানে পুরো সিস্টেমের মধ্যে পুরো গ্রিপটা লুজ হয়ে গেছে। কিন্তু আমাদের ইসলামী সিস্টেমের মধ্যে আপনি যখন যাবেন, দুইটা জিনিস আপনার মধ্যে অবশ্যই ডেভেলপ করবে। একটা হচ্ছে আপনার দায়িত্ব জ্ঞান, আর একটা হচ্ছে আপনার কর্তব্য জ্ঞান। দায়িত্ব এবং কর্তব্য। আমি মানুষ, স্রষ্টার সাথে আমার একটা সম্পর্ক, সৃষ্টির সাথে আমার একটা সম্পর্ক, নবীর সাথে আমার একটা সম্পর্ক, কোরআনের সাথে আমার একটা সম্পর্ক, আখিরাতের সাথে আমার একটা সম্পর্ক। এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আমার শিক্ষার সাথে সাথে আমার এই বোধ শক্তিগুলো সামনে যাবে না, আমি সেই শিক্ষাকে ইসলামিক শিক্ষা বলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, দুইটা শব্দ আমরা তালিমি আদারার মধ্যে মাথায় রাখবো।
একটা হচ্ছে এডুকেশন, শিক্ষা, আর একটা হচ্ছে তারবিয়ত। তারবিয়ত আর শিক্ষা দুই জিনিস। ইসলামী শিক্ষা শুধু শিক্ষা না, ইসলামী শিক্ষার মধ্যে শিক্ষাও আছে, তরবিয়তও আছে। দুইটার মধ্যে মূল ফারাক কি? ইহয়া উলুমিদ্দিনের মধ্যে ইমাম গাজালি চমৎকার আলোচনা করেছেন। সেটা কি? আমাদের এই শিক্ষার মধ্যে আপনি শিক্ষিত হবেন, শিক্ষিত হওয়ার সাথে সাথে মানে তালিমের সাথে সাথে আরো একটা জিনিস আপনার ভিতরে ডেভেলপ করবে, সেটা তাজকিয়া। তাজকিয়া মানে আমার এখানে যতটুকুন শিক্ষিত করবে ততটুকুন আপনার বিহেভিয়ারের মধ্যে পরিবর্তন আসবে। আপনার আচার আচরণ, কথাবার্তা, চাল চলন, উঠা বসা সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আসবে। এই পরিবর্তন যদি না হয়, আপনার চারিত্রিক পরিবর্তন যদি না হয়, অহংকার, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, কারণ মানুষ কম্বিনেশন অফ বোথ। আপনার ভিতরে আপনি শারীরিকও, আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নফস নামে একটা জিনিস দিয়েছেন। আপনার ভিতরে লোভও আছে, লালসাও আছে, হিংসাও আছে, অহংকারও আছে। আপনি নিরেট শিক্ষা নিয়েছেন কিন্তু ওই জিনিসগুলা থেকে মুক্ত হতে পারেন নাই, তাসকিয়া মিলে নাই, তাসফিয়া হয় নাই। তাসকিয়া এবং তাসফিয়া এই যদি না হয়, শুধু যদি শিক্ষা আপনার ভিতরে থাকে, আপনি শিক্ষিত হবেন জরুর, কিন্তু সুশিক্ষিত হতে পারবেন না। আপনার মাধ্যমে আপনি ভালো ম্যানেজার হবেন, কিন্তু আপনার মাধ্যমে জাতি কখনো উপকৃত হবে না, জাতির কোনো লাভ হয় না, সমাজ উপকৃত হয় না। সমাজ উপকৃত হয় সেই ব্যক্তির মাধ্যমে যেই ব্যক্তির মধ্যে তালিমও থাকবে, যেই ব্যক্তির তালিমের সাথে সাথে তরবিয়ত হবে। তরবিয়ত কাকে বলে? তরবিয়ত হচ্ছে এমন একটা শিক্ষা যেটা বইপত্র দিয়ে হয় না, যেটা সঙ্গের মধ্যে বসে কিছু সামগ্রিক পরিস্থিতি, কিছু সুহবত, কিছু ব্যক্তি, তাদের সাথে বসে বসে একটা নূর আপনি অ্যাচিভ করেন। ভিতরের জগতের মধ্যে সেই নূর যখন বাসা বাঁধে, তখন আপনি যখন কোনো গর্হিত কাজ করেন, গর্হিত কাজ করার সাথে সাথে কেউ দেখে নাই, কিন্তু ভিতর থেকে আপনি অস্বস্তিতে পড়ে গেছেন, কেন করলাম, না করলেও পারতাম, হাই কোথা মানুষের গতি হয়ে গেছে। এই যে ভিতর থেকে একটা প্রটেস্ট অনুভব করছেন, প্রটেস্ট, এই প্রটেস্ট অনুভব করে তখন যখন ব্যক্তির তরবিয়ত নসিব হয়। এখন আপনি অনেক বড় ডিগ্রিধারী, 10 লাখ টাকা নিয়ে এক ব্যক্তিকে ছেড়ে দিচ্ছেন, ভিতর থেকে প্রটেস্ট অনুভব করছেন না, আপনি শুধু শিক্ষিত, তরবিয়ত নসিব হয় নাই। মাদ্রাসার কাজ কি? আপনারা মাদ্রাসাকে আন্ডার এস্টিমেট করেন, মাদ্রাসার মধ্যে এটা পড়াই, ওটা পড়াই না, এটা পড়াই, এটা পড়াই না বলেন, সার্বক্ষণিক মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন। সম্মানিত আমি সবার জন্য বলছি, মাদ্রাসা যদি সেই কাজ করতে না পারে তাহলে মাদ্রাসার ফেইলিউর। কিন্তু মেইনলি মাদ্রাসা আমার নবীর শিক্ষায় মানুষকে শিক্ষিত করে, আর নবীর শিক্ষার মধ্যে দুটি জিনিস আছে, তালিম, তরবিয়ত। তালিমের মাধ্যমে শিক্ষিত, তরবিয়তের মাধ্যমে সভ্য। শিক্ষিত মানুষ যদি সভ্য না হয়, ইবে মাছ ফুসানিত্য বেশি ফুসি যাবে, এলে দুর্গন্ধ বাইরেও দিবে তো, ইবে এন জিনিস, ইবে সিগনেচারের মাধ্যমে পুরো রাষ্ট্র বেশি লাগবে। কিন্তু ইবে ভিতরে যদি তরবিয়ত নসিব হয়ে যাগুই, তো ইবের যদি অনেক টিয়াদি কিনতে যান, ইবে হয় বুঝে তুই আরে টিয়াদি কিনতে লাগবে না, আই হুজুর গৌসুল আজমর ফই আরে কিনন্দ দুরুর কথা আর জুতার ফিত কিনিন না পারিবেন। এই যে গায়রত, পার্সোনালিটি, ইমেজ, এটা কিভাবে হয়েছে? তরবিয়তের মাধ্যমে। তো মাদ্রাসাগুলা এই কাজ করে। সেই কারণে একটা জাতির জন্য মাদ্রাসা এবং দরবারের কোনো বিকল্প নাই, বিশেষ করে বর্তমান সময়ে। আমি সেই কারণে মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, আমার বক্তব্য ধরতে গেলে আমি শুরুই করি নাই, আমি যে বিষয়গুলো বলতে চেয়েছিলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শিক্ষা ব্যবস্থা নিয়ে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে আখেরি যে মেসেজ দেব, দয়া করে আমাদের পড়া উচিত। মনে রাখবেন, আমরা ট্রেডিশনালিটি থেকে রেশনালিটিতে, মানি আগে সময় ছিল এক ধরনের, এখনকার সময় অনেক বেশি বিজ্ঞান এবং দর্শন এবং যুক্তি নির্ভর। বিজ্ঞান ইনফরমেশনের দুনিয়ার মধ্যে একটা ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হয়ে এই ইনফরমেশন গুলো পৃথিবীর ঘরে ঘরে ঢুকে গেছে। একদিকে অজ্ঞতা, আর একদিকে ইনফরমেশনের নামে বন্দুক। এখন বন্দুক কোথায় চালাবেন, কোথায় চালাবেন না, কাকে মারবেন, কাকে মারবেন না,
কোনটা ধরলে গুলি চলবে আপনি জানেনও না। প্রত্যেক ব্যক্তি ইনফরমেশনের বন্দুক নিয়ে বসা, একদিকে বিজ্ঞান, একদিকে যুক্তি, একদিকে ইনফরমেশন, একদিকে এইথিস্টিক ফিলসফি, এবং একদিকে সোশ্যালিজম, একদিকে কমিউনিজম, একদিকে লিবারেলিজম, একদিকে সায়েন্স, একদিকে দর্শন। এহেন পরিস্থিতিতে আপনারা যারা মাদ্রাসায় পড়েন, আমরা যারা পড়ি, এই প্রজন্মের দায়িত্ব হচ্ছে এই সময়ের মধ্যে আমরা দ্বীনের খেদমত করতে হলে কোন কোন অস্ত্র আমাদের প্রয়োজন। এই মুহূর্তে যদি আপনি দ্বীন বুঝতে চান, সাবজেক্ট আলাদা করে ফেলেন। আপনার বিষয় যদি কোরআনের তাফসীর হয়, তাফসীর পড়েন। আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে জানেন, এজাজুল কোরআন, কোরআন এই সময়ে কেন মুজিজা, কোরআনের বৈজ্ঞানিক ডাইমেনশন, দার্শনিক ডাইমেনশন, আধুনিক ডাইমেনশন, আপনি এগুলা নিয়ে আধুনিক জনগোষ্ঠীকে যদি অ্যাড্রেস করতে না পারেন, আপনি তাদের কাছে দ্বীন কমিউনিকেট করতে পারবেন না। উম্মতে মুসলিমা হু হু করে অল্প সময়ের মধ্যে জার্মানি থেকে ফ্রান্স, এদিকে সিন্ধু প্রদেশ পর্যন্ত পৌঁছে গেছে। কিভাবে? শুধু তরবারি না, যেখানে যেখানে গেছে এলমের সমুদ্র বইয়ে দিয়েছে। গ্রিক দর্শন এসে যখন মুসলমানদের দুনিয়া খেয়ে ফেলতেছে, সেই সময় ইমাম গাজালি দাঁড়িয়ে গেছে, বাকিল্লানীরা দাঁড়িয়েছেন, অন্যান্য আইম্মায়ে কেরাম, ইবনে রুশদ দাঁড়িয়েছেন। পুরা গ্রিক দর্শনকে পড়ে হজম করে ইমাম গাজালি কিতাব লিখা শুরু করেছেন তাহাফুতুল ফালাসাফা। দার্শনিকদের মিসগাইডেন্স, ভুল বুঝাবুঝি, এই কিতাব যখন রচনা করছেন, ওনার ছাত্ররা বলছেন, হুজুর দর্শন আপনার এই কিতাব যদি মানুষ পড়ে, মানুষ বলবে আবু হামেদ গাজালি দর্শন বুঝেই নাই, সেই কারণে দর্শনের সমালোচনা করেছে। এই কথা বলার পরে উনি এই কিতাব বন্ধ করে মাকাসিদুল ফালাসাফা, অর্থাৎ দর্শন বলতে কি বুঝায়, এটার উপর একটা কিতাব লিখেছেন। এই কিতাব লেখার পরে দর্শনের সমালোচনা করেছেন, গালমন্দ করেন নাই, যা করেছেন একাডেমিকলি করেছেন। একাডেমিকলি করে দর্শন আমার নবীর দেওয়া বিধানকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সেই চ্যালেঞ্জকে একাডেমিকলি ট্যাকল করেছেন। এটা আমাদের জন্য শিক্ষা। এখন ফিতনার সময় প্রত্যেকেই ফতোয়ার মধ্যে আছি। মাহফিলের মধ্যে আমরা সাধারণ মানুষ বসি, ভারী ভারী কথা মাহফিলের মধ্যে না, ভারী কথা আমরা বসে একাডেমিক টেবিলে ডায়ালগ করব একজন আরেকজনের সাথে বসে। আপনি আপনারটা রাখবেন, আমি আমারটা রাখবো, অমুক অমুকেরটা রাখবে, এরপর এখান থেকে একটা ওয়ে আউট বের হবে। এই মুহূর্তে এটা বড় ক্রিটিক্যাল এবং সেনসিটিভ সময়। একদিকে দর্শন, একদিকে বিজ্ঞান, একদিকে জাগতিকবাদ, ম্যাটেরিয়ালিজম যেটাকে বলে, একদিকে এইথিস্টিক ফিলসফি, একদিকে অশ্লীলতা, একদিকে আমাদের নৈতিক অবক্ষয়। কোন জ্বালা আমরা সইব? তন্মধ্যে আমাদের অবস্থান আপনাদের সম্মুখে পরিষ্কার। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমার মধ্যে প্রত্যেক যুগে ইমাম দিয়ে গেছেন। আমরা এক ইমাম কেন্দ্রিক না, আমাদের মধ্যে অসংখ্য ইমাম। যে ইমামকে যেই যুগে খাটাইতে পারবো, সেই ইমামকে সেই যুগে খাটিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সেই সিঁড়িগুলো আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। এবং আমাদের উচিত হবে আমরা আগে গভীরভাবে চিন্তা করি। বারবার কোরআনে পাকের মধ্যে তাফাক্কুর এবং তাদাব্বুর, এই দুই কন্টেমপ্লেশন, গভীর চিন্তা করা, এটাকে কোরআন অনেক জোর দিয়েছে। এটা আমরা করি, ওয়ে আউট বের করি। মাওলাই করিম আমাদেরকে ভরপুর হিম্মত এবং তৌফিক দান করুন। আমাদের উলামায়ে কেরাম এবং আমাদেরকে মাওলা ইন্নার চাদরে আবৃত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।